আমিনুল ইসলাম বুলবুল একের পর এক বাউন্সার যেন তিনি মেরেই চলছেন। তার অধীনে আরও একটি সাহসী সিদ্ধান্ত নিল বিসিবি। এখন থেকে সাংবাদিকরা আর বিসিবির অনুমতি ছাড়া মাঠে প্রবেশ করতে পারবে না এবং যাচ্ছে তাই নিউজ করতে পারবে না। এখন থেকে আর আপনাকে দেখতে হবে না, দেখুন মাঠে 1 লাখ টাকার গাড়ি নিয়ে আসলো মেহেদী হাসান মিরাজ, কোটি টাকার গাড়িতে এলো সাকিব আল হাসান, নতুন হেয়ার স্টাইলে সাব্বির রহমান। এই ধরনের যত ফালতু নিউজ আছে এগুলো হয়তো এখন থেকে কিছুটা কমবে এবং এগুলো কমানোর জন্যই এখন থেকে আর যখন তখন মিডিয়া বিসিবিতে প্রবেশ করতে পারবে না এবং মাঠে ঢুকতে পারবে না। নির্দিষ্ট ম্যাচ, নির্দিষ্ট অনুশীলন এবং বিসিবির আমন্ত্রণেই শুধুমাত্র মেইন স্ট্রিম মিডিয়াগুলোই বিসিবিতে প্রবেশ করতে পারবে। এই সিদ্ধান্তকে আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানাই। অনেক প্রয়োজনীয় একটা সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত কিন্তু অনেকের গায়ে লাগবে। কাদের গায়ে লাগবে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন এবং তারা কিন্তু এটা নিয়ে বিভিন্ন অপপ্রচার চালানো শুরু করে দিয়েছে। আপনি দেখেন মিডিয়ার একটা গ্রুপ কিন্তু শুরু থেকেই বিসিবির এই বোর্ড এবং আমিনুল ইসলাম বুলবুলকে নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা করছে। রিসেন্টলি আমিনুল ইসলাম বুলবুলকে আপনারা দেখতে পাচ্ছেন তার বিদেশে চলে যাওয়ার যে গুজবটা, মেইন স্ট্রিম মিডিয়া হতে শুরু করে অনলাইন পোর্টালে যেসব নিউজ পোর্টাল আছে সবগুলা একধারে সমানভাবে এই জিনিসটা প্রচার করছে। দ্বিতীয়ত তার বিরুদ্ধে একটা টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল, সেটাও পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়। এক কথায় অসাধারণ একটা পদক্ষেপ নিয়েছেন। আপনি চিন্তা করেন বর্তমানে আমাদের যে ক্রীড়া সাংবাদিকরা আছেন এরা কি টাইপের নিউজ করেন। বিসিবিতে কোটি টাকার গাড়ি দিলেন মেহেদী হাসান মিরাজ, রিকশায় করে আসলেন শামীম হোসেন পাটোয়ারি, নীল কালারের ড্রেস পরে আসলেন নাসির হোসেন, নতুন হেয়ার স্টাইলে সাব্বির রহমান। এই ধরনের নিউজ একদম ভরা। তাছাড়াও আরো নানান ধরনের নিউজ করে তারা ক্রিকেটের সাথে রিলেটেডই না, এক প্রকার যাচ্ছে তাই নিউজ করে। এই সিদ্ধান্তর ফলে এই ধরনের নিউজ হয়তো কিছুটা কমবে। তবে বিসিবি এখানে একটা জিনিস ভুল করছে। বিসিবি রিজনটা দেখাইছে কি, নিরাপত্তার স্বার্থে তারা এই ডিসিশনটা নিছে, যার কারণে তাদের কথার সাথে তাদের কাজের কিছুটা মিল পাওয়া যাচ্ছে না এবং এই পয়েন্টটাকে ধরেই অপপ্রচার করা হচ্ছে যে বিসিবি তাদের অপকর্ম ঢাকতেই সাংবাদিকদেরকে বিসিবিতে যাতে না আসতে পারে, মাঠে যাতে না আসতে পারে, সেই কারণে এই সিদ্ধান্ত। হ্যাঁ, এটারও কিছুটা যুক্তি আছে। আপনি দেখেন বিসিবি অনেকগুলো জিনিসকে কিন্তু পেন্ডিং করে রাখছে। জাহানারা আলমের সেই কেসটা আমরা এখনো কোনো রায় পাইনি। সেই কেসের সত্য মিথ্যা যাই বলেন, তার কিন্তু রায় হওয়ার কথা ছিল আজকে বা গতদিন, আমার ঠিক মনে নেই। সেটারও কোনো রায় হয়নি, সেটা আবারও পিছিয়ে গেছে। তাছাড়াও আরও নানান বিষয় যেগুলো কিনা বিসিবি ঠিকঠাক সময় মতো সমাধান দেয়নি এবং এই বছর আমরা দেখছি আমাদের ঘরোয়া লিগও ঠিকঠাকভাবে হয়নি। বিপিএলও কিছুটা সমস্যা আমরা দেখছি, ফিক্সিং ইস্যুটাও কিছুটা মাথাচাড়া দিয়ে উঠছে। বিসিবি এইসব ক্ষেত্রে কিছুটা ব্যর্থ বলাই যায়। কিন্তু বিসিবির যে সিদ্ধান্তটা, এটাকে আমি স্বাগত জানাই। দেখেন এই সিদ্ধান্তটায় অনেকেই হয়তো খুশি হবেন না, সেটা এক পক্ষের লোক, আবার অনেকেই কিন্তু খুশি হবেন। দর্শকদের সাথে যদি আপনি দেখেন, দর্শকরা এবং যারা সাধারণ ক্রিকেট প্রেমী আছে তারা যেভাবে চিন্তাটা করে বিসিবি ঠিক সেভাবেই চিন্তা করলো। অনেকেই বলতেছে বিসিবি এখন জনগণের ফ্লোর সাথে যাচ্ছে, দর্শকদের ফ্লোর সাথে যাচ্ছে, অর্থাৎ জনমত যেদিকে বিসিবি সেদিকে। কিন্তু বিসিবি যে ডিসিশনগুলো নিল বিশ্বকাপ খেলতে না যাওয়ার, এখানে আমি কোনো ভুল দেখি না। বিসিবি যে ডিসিশনটা নিল ভারতে গিয়ে আমরা বিশ্বকাপ খেলবো না, এখানেও আমরা ভুল কিছু দেখি না। এবং বিসিবি যে শেষ পর্যন্ত অনড় ছিল সেখানেও আমি ভুল কিছু দেখি না। এবং আজকের যে সিদ্ধান্ত, এখানেও আসলে ভুল কোনো কিছু দেখতেছি না। বিসিবি যে জনমতের ভুল কোনো ডিসিশনের সাথে যাচ্ছে এমনটাও কিন্তু না। সেই ক্ষেত্রে একজন সাংবাদিককে আমি বলতে শুনলাম, তিনি বলতেছে আমিনুল ইসলাম বুলবুলি নাকি প্রথম প্রেসিডেন্ট, অর্থাৎ বিসিবি প্রেসিডেন্ট, যে থাকাকালীন বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যায়নি, বয়কট করলো, যে থাকাকালীন ঘরোয়া লিগে এত সমস্যা দেখা দিল, ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস ক্রিকেট বয়কট হইল, যে থাকাকালীন প্লেয়াররা বিদ্রোহ করলো এবং যে থাকাকালীন সাংবাদিকদেরকে মাঠে যাওয়া থেকে বঞ্চিত করা হলো। এরকম অভিযোগও কিন্তু অনেক সাংবাদিকরা এখন তার বিরুদ্ধে তুলতেছেন। স্বাভাবিক, তারা তুলবেন, এখানে কিন্তু তাদের স্বার্থে আঘাত দিছে। দেশের স্বার্থে কিন্তু তারা এইভাবে কথা বলেনি। যখন দেখলো নিজেদের স্বার্থে আঘাত লাগলো, তাদের সবার কিন্তু একটা ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আছে, ব্যক্তিগত পেজ আছে, সেই পেজগুলোতে তারা এই ধরনের বুজুং বাজুং নিউজ অনেক করছে, যত সব উল্টাপাল্টা নিউজ। এই ধরনের অনেক রিপোর্টার কিন্তু এখন দেখবেন বেশ জোরসোরো ভাবেই এর বিরুদ্ধে কথা বলতেছে, কিন্তু দেশের স্বার্থে দেখেন এরা এইভাবে কথা বলেনি।